উপপাদ্য 33 প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এর জন্য আমরা কি করব না, প্রথমেই দেখো কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, তার মানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তার জন্য আমরা প্রথমেই কি করব, একটা বৃত্ত অঙ্কন করে নেব। যে বৃত্তটার কেন্দ্রবিন্দু ও কেন্দ্রবিন্দু করে একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। এর একটা জ্যা এ বি, এই জ্যাকে কেন্দ্রবিন্দুগামী একটা সরল রেখা এর ডি বিন্দুতে ছেদ করেছে। আর এই কেন্দ্রবিন্দুগামী সরলরেখাটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। আর সমদ্বিখণ্ডিত করলে প্রমাণ করতে হবে এই জ্যায়ের উপর এই সরলরেখাটা অর্থাৎ ওডি এবির ওপর লম্ব। এর জন্য আমরা কি অঙ্কন করব, এর জন্য আমরা এ ও যুক্ত করে নিলাম আর বি ও যুক্ত করে নিলাম। এই এ ও বি ও যুক্ত করার ফলে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ এ ও ডি আর একটা ত্রিভুজ বি ও ডি। ত্রিভুজ এ ও ডি আর ত্রিভুজ বি ও ডি। এই এ ও ডি ত্রিভুজ আর বি ও ডি ত্রিভুজের মধ্যে দেখো 1 নম্বর এই বাহুটা সাধারণ বাহু, ওডি বাহুটা সাধারণ বাহু আর এডি সমান বিডি, বিডি, এটা 2 নম্বর। 3 নম্বর এডি সমান বিডি, এটা প্রদত্ত বলে দেওয়া ছিল এটাকে সমদ্বিখণ্ডিত করে। আর 3 নম্বর দেখো এও সমান ও বি, কারণ কি না এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এই ও কেন্দ্রীয় বৃত্তটার ব্যাসার্ধ এও আর বিও, ঠিক আছে। তাহলে কি হবে, এই দুটো ত্রিভুজ সর্বসম কিসের শর্তানুসারে, এর এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটার সাথে এই তিনটা বাহু এর তিনটা বাহুর সাথে মিলে যাচ্ছে। তাহলে এস এর শর্তানুসারে এই ত্রিভুজ দুটো সর্বসম। এই সর্বসম ত্রিভুজের আমরা বলতে পারি এই কোণটার সাথে এই কোণটা সমান, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই কোণটার নাম কি, কোণ এ ডি ও সমান কোণ বি ডি ও। এবার দেখো এ বি সরলরেখার ওপর ওডি দণ্ডমান হওয়ায়, এই কোণ দুটো সমান। তাহলে কি না ওডি লম্ব হবে এ বি সরলরেখার ওপর, অর্থাৎ ওডি লম্ব এ বি, প্রমাণিত।